নমস্কার, সবার কি অবস্থা? সবাই কি ভালো আছো? এই যে চা বানাচ্ছি সকাল সকাল। ভাবলাম একটু চা বানাই তোমাদের সাথে, সবার সাথে শেয়ার করি, সবাই একসাথে খাওয়া আনে। আর দিয়ে দিচ্ছি খানিক আদা, যে ঠান্ডা পড়িছে তা একটু আদা দিয়ে চা বানাই, খালি শরীরটা একটু ঝুরঝুরি হবে রে। আর দিয়ে দিলাম আদা দিয়ে চা দিয়ে, আর ওই তেজপাতা দিয়ে ফুটোই নিয়ে ভালো হয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা চার পাতি, ওই দানা যে পাতি ওই পাতি দিয়ে চা দিয়ে, কিন্তু বেশি সময় ফুটানো যাবে না। ওই 1-1.5 মিনিট ফুটোইয়ে নামাই দিচ্ছি। হয়ে গেছে ফুটোনো, এবার সেঁকে নেবো, নিয়ে দেই খাইয়ে নিই। আর তোমরাও আসো, চলে দেই একসাথে সবাই মিলে খাবা নি। নাই একটু কম খালাম, তাই কি হয়েছে, বাক করে খালি কিন্তু সেইরকম মজা লাগে। আর এই যে চার সাথে রয়েছে আবার কহান বিস্কুট, এনার্জি প্লাস বিস্কুট, যাতে খালি আবার একটু এনার্জি হয় গার মধ্যে, সেই জন্যই এই ব্যবস্থা। বিস্কুটও বেশি আছে, সবাই বাঘ ঠাক করে নিয়ে খাবা, নিয়ে আসো, চলে আসো। আর রাগঝাক করে না, দেরি রে না। আর একটা রানবো এখন এই তাড়াতাড়ি খাইয়ে নিয়ে। এই যে একটু সুজি ভেজে নিচ্ছি, সুজি ভেজে নিয়ে সুজি রান্না করব। তা ভাবলাম যে সুজিটা একটু ভালো করে ভাজিয়েই নিই। সুজি বাজলেই কিন্তু সেইরকম স্বাদ হয় না, আলে কিন্তু সেইরকম স্বাদ হয় না। আর মাঝে মধ্যে একটু মুখরোচক হিটা সেটা না খালি মনটা একটু চাঙ্গা হয় না, এই জন্য ভাবলাম যে একটু রান্ধি। আর এই যে দুধ দিছি, দুধের মধ্যে খানিক চিনি দিয়ে ভালো এই যে দুধটা ফুটোই নেবো। চিনি তোমাকে স্বাদ মতো দাও। আর হচ্ছে এই যে সেই সুজি ওর মধ্যে ঢেলে দিছি, সেটুকু আর দেখানো হইলো না। সুজিটা রান্না প্রায় হয়ে গেছে। এই যে প্লেটে ঢাইলেও নিছি সুজিটা, দেখছো কি সুন্দর চেহারা হয়েছে, মনে হচ্ছে এবারে ফেসিয়াল করা, একদম চকচক করতেছে। তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল, তেলের মধ্যে দিয়ে কী দেওয়া যায় তাই দিছি। ভাবদি ভাবা শেষ হয়ে গেছে, দুহেন দিয়ে দিলাম একখান তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো জাল চিরিয়ে দুহেন বানাই দিছি, আর দুইটে জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো এই যে পুড়াই নিয়ে ওর মধ্যে দুইটা আলু ঘেটে দিছি। আলু আবার বেশি দিলাম না, আলু নাই বাপু 70 টাকা কেজি, কদিন কি এরে খাতে আই, তাইতে ভাবলাম বেশি দেবো না, দুইটাখানি দিই। আর একটুখানি দিয়ে দিলাম লবণ, আর একটুখানি দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো এই যে বাজিয়ে নিচ্ছি। বাজিয়ে নিয়ে তারপরে রানবানি দেখে নে কি এর তোমাকে দেখায়। আর এই ফস করে রান্দাই যাবে না, বেশি দেরি হবে না। এই যে আমার বাবা এদিকে যুদ্ধ শুরু করে দিয়েছে, এই যে আটা নিয়ে আজকে নাকি ওই আটা দিয়ে আমার লুচি বানাই দেবে। তা বলছি বানাও তালি। তা বললাম আগে হাত দুখন ভালো করে ফ্রেশ করে আসো, হাত ওয়াশ করে এসে এবার বানানো শুরু করো। বানানো শুরু করেছে, এই যে সাহায্য করতেছে। ছোট মানুষ যাই পারুক, সাহায্য তো করতেছে মামনি রে, এইটাই তো মেলা বড় কথা। আবার এই যে লুচিগুলো দিচ্ছি, দেখো লুচিগুলো কিরম ফুলে ফুলে ঠিলে উঠতেছে, এবারে মানে খাওয়ার উপযুক্ত। লুচিটাও ঠিক পাচ্ছে, যে সেরকম যদি ডক না হয় তাহলে আমার এরা খাবেন না। এবার ডকের এই যে লুচি বানাইছি, বানাই নিয়ে এই যে সে আলুর তরকারি, সুজি, লুচি, আর কি লাগে কদিনই এই হলেই তো একেবারে মনটা চাঙ্গাই যাবে না। আর কি লাগে, এই খাতেই পারলি, আর কিছু লাগবেন না। এই যে দিচ্ছি আমার বাবারে বাইরে, বাবারে বললাম তুমি খাও। খাওয়া শুরু করে দিয়েছে আলুর তরকারি দিয়ে। ও বলতেছে আমি কিন্তু 4-5 লুচি খাবা না। তাই বলছি বাবা তুমি যা খাবা খাও, কোনো সমস্যা নেই, শুধু তুমি খাইয়েই নাও আগে, তারপরে আমরা খাবা না। আর হচ্ছে তোমরা কিন্তু সকালবেলায় দুটেশখানি মুড়ি আর চা খাইয়ে বসে থাকে না, আসো আমাকে রেখে নি, দেখো কি বানাইছে, খাইয়ে দেখে না, এবারে সেই স্বাদ।